ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমার শরীরটা আগের দিনের তুলনায় একটু ভালো, তবে খুব একটা ভালো না। তো যাই হোক, এখন রান্না বান্না চলছে। সকালবেলা আজকে রান্না করতে পারিনি, পরমশাইকে রান্না করে দিতে পারিনি। আজকে উঠতেও বেলা হয়ে গেছে, তার জন্য রান্নাও হয়নি। এখন এই রান্না করছি। চলো কি রান্না বান্না হচ্ছে তোমাদের একটু দেখিয়ে দিই। এখন রান্না হচ্ছে উচ্ছে আলু বেগুন শিম দিয়ে মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি, আর একটা তরকারি হয়ে গেছে। আজকের আমাদের এখান থেকে মাছ নিয়েছিলাম, তো মানে একদম বাড়ির পাশ থেকে যাচ্ছিলো, এখান থেকেই নিয়েছি। বাজারে যাওয়ার আর সময় পায়নি বরমশাই। আর একটা যে তরকারি হয়েছে বললাম, সেই তরকারিটা এই যে টমেটো দিয়ে মাছ দিয়ে ঝোল আর কি, আর এমনি নর্মালি ভাত। এই রান্না হয়েছে। আর আমার জন্য যে ডায়েটের জন্য যে ভাত, সে ভাত আমি আজকে আর রান্না করিনি। এই ভাতই খেয়ে নেবো, ভালোই লাগছে না, শরীরটা খারাপ আছে তো। আর এদিকে পরমের স্কুলটাও আজকে ছুটি, শনি রবি দুদিন ছুটি বাবুর, তাই জন্য তো খুব খুশি। নিজের মনে খেলা করে যাচ্ছে। অবশ্য এখানে একা একাই খেলা করে, এখন আর খেলতে যায় না বাইরে, এই ঘরের সামনেটাই খেলতে বলি, এইখানেই খেলে। এখন স্নান করে চলে এসছে, এসে পুজো দিচ্ছে। তো ঘরে আঙুর ছিল, তো বললো ঠাকুরকে আঙুর দিয়ে পুজো দেবো মা। তো আমি বললাম দিয়ে দে, তাই জন্য আঙুর দিয়ে পুজো দিয়েছে। মানে এখনও দেওয়া কমপ্লিট হয়নি, দিচ্ছে। ওর স্নান আর পুজো করতে 1 ঘন্টা টাইম লাগে। স্নান করতে আধ ঘন্টা, পুজো করতে আধ ঘন্টা। মানে পুজোর থেকে স্নান করতে যদিও আর একটু বেশি টাইম লাগায়, আমি হয়তো একটু ভুল বলে ফেললাম। স্নান করতেই যত বেশি সময় লাগে, জল নিয়ে খানিকক্ষণ খেলা করবে, তারপরে তো স্নান করবে, তাই না? বাচ্চা তো। এখন সন্ধ্যাবেলা একটু দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে মহা ঔষধি বানাচ্ছি, আমাদের সর্দি কাশির মহা ঔষধ। আজকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে কি কি দিয়েছি। আজকে তুলসী পাতা পেয়েছিলাম, তাই তুলসী পাতা দিয়েছি। তবে এটা হচ্ছে রাম তুলসী, বড় বড় পাতা, দেখেই বোঝা যাচ্ছে। ওর আন্টিদের বাড়ি থেকে এনেছে ও, মানে পরমের আন্টিদের বাড়ি থেকে পরম নিয়ে এসছে, তো পড়ে আসার সময়, তাই জন্য দিয়ে দিলাম। আর আদা দিয়েছি, গোলমরিচ আর লবঙ্গ, আর একটা দুটো এলাচ দিয়েছি, আর দারচিনি দিয়েছি। আর এদিকে তো মধু দিয়েই রেখেছি। আজ সকালে টিউশন ছিল, কিন্তু সন্ধ্যাবেলা কোনো পড়া নেই, তবুও ওর আন্টির পড়াগুলো তো করতে হবে, সেই জন্য আন্টির পড়া নিয়ে বসেছে বাবু। যেহেতু কালকে রবিবার, বড়মশাইয়ের ছুটি আছে কিনা তা তো জানি না, এখনও জিজ্ঞেস করা হয়নি। যদি ছুটি থাকে তাহলে তো কোথাও না কোথাও বেরোনো হবে, তো সেক্ষেত্রে পড়াশুনোও হবে না। আর আগাম পড়া করা হয়ে থাকলে কোনো চাপও থাকে না। তো ওকে দিয়ে দিয়েছি মহা ঔষধি খেতে। তো যেহেতু আয়ুর্বেদিক টি এটা, তো সেক্ষেত্রে ও খেতে পারে, আর ওরও উপকার হবে। যেহেতু সর্দি ঠান্ডা ওরও লেগে থাকতে পারে, ঠান্ডা না লেগে থাকলেও খাওয়া যায়, এতে ইমিউনিটি বুস্ট হয়। তো সেক্ষেত্রে সবাই খেতে পারে। এতে তো চা পাতা দেওয়া হয় না, সেই কারণে বাচ্চা বয়স্ক যে যেরকম পারে খেতে পারে, কোনো সমস্যা নেই। মানে তবে বেশি পরিমাণে না, নর্মাল। বরমশাইকে আজকের আর এই চাটা দিতে পারিনি, ওর বাড়ি আসতে আসতে রাত্রি 9টা বাজিয়ে ফেলেছে। এই যে কোথা থেকে একটা কম্পিউটার নিয়ে এসছে, নিয়ে সেই যে বসেছে। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিও। চলো আবারও দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। আজকের মতো